যখন পুরো ইউরোপ এবং আমেরিকা অভিবাসীদের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দিচ্ছে, ঠিক তখনই সম্পূর্ণ উল্টো পথে হাঁটল স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক সরকার এক কলমের খোঁচায় স্পেনে বসবাসরত প্রায় 5 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 20 বছরের মধ্যে এটি স্পেনের বৃহত্তম অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা। যেসব বিদেশি নাগরিক 2025 সালের শেষ নাগাদ স্পেনে এসেছেন এবং অন্তত 5 মাস সেখানে বসবাসের প্রমাণ দিতে পারবেন, তারা 1 বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া 31 ডিসেম্বরের আগে যারা আশ্রয়ের আবেদন করেছেন তারাও এই সুযোগ পাবেন। স্পেনের অর্থনীতি বর্তমানে রমরমা হলেও দেশটিতে শ্রমিকের তীব্র সংকট রয়েছে। বিশেষ করে নির্মাণ শিল্প, কৃষি এবং সেবা খাতে প্রচুর কর্মী প্রয়োজন। স্পেনের জন্মহার ইউরোপের সর্বনিম্ন, ফলে তরুণ কর্মক্ষম জনশক্তির অভাব মেটাতে অভিবাসীদের উপরই বাজি ধরেছে সরকার। প্রধানমন্ত্রী সানচেজের মতে স্পেনকে বেছে নিতে হবে, হয় এটি একটি উন্মুক্ত আর সমৃদ্ধ দেশ হবে, অথবা বন্ধ এবং দরিদ্র দেশ। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্পেনের ডানপন্থী দল ফক্স। তাদের নেতা সান্তিয়াগো আবাসকাল একে আক্রমণ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে সানচেজ স্প্যানিশ জনগণকে বিদেশি দিয়ে প্রতিস্থাপন করতে চান। তারা অভিবাসীদের গণডিপোর্টেশন বা দেশান্তরের দাবি তুলেছেন। ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলো যখন অভিবাসীদের বহিষ্কারের আইন করছে, স্পেন তখন তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে গ্রহণ করছে। এই পরীক্ষা সফল হলে এটি ভবিষ্যৎ ইউরোপের জন্য একটি নতুন মডেল হয়ে উঠতে পারে।